স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2024-25 সেশনের অ্যাপ্লিকেশন প্রসেস তোমরা অলরেডি করে দিয়েছো এবং আগের ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কোন কোন ভুলগুলো করলে তোমরা স্কলারশিপ থেকে টাকা পাবে না। তো সেই মতো কিন্তু স্কলারশিপ এবছর বাতিল করা শুরু করলো এবং অনেক ক্যান্ডিডেট কিন্তু এবছর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে টাকা পাবে না। কোন কোন ভুল থাকলে টাকা পাবে না সেই ভিডিও অলরেডি করা আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো। এবং গতকাল একজন ক্যান্ডিডেটের তার কিন্তু অ্যাপ্লিকেশন আনলক করে দিয়েছে অর্থাৎ কলেজ থেকে, এবং তার যেটা ভুল হয়েছে তোমাদের সঙ্গে ইন ডিটেলসে শেয়ার করব। এবং তোমাদের যদি এইরকম ভুল হয়ে থাকে তাহলে তোমরাও কিন্তু স্কলারশিপ থেকে টাকা পাবে না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। গতকাল একজন ভাই সে আমাকে এই এসএমএসটা শেয়ার করেছে এবং তার অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে এবং কোন ধরনের ইমেল বা এসএমএস এসেছে তোমাদের সঙ্গে এবার সরাসরি শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছ কি লেখা আছে, ইওর অ্যাপ্লিকেশন ফর SVMCM স্কলারশিপ হ্যাজ বিন আনলকড বাই ইওর ইনস্টিটিউশন, অর্থাৎ তার যে অ্যাপ্লিকেশন রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সেই অ্যাপ্লিকেশনটি আনলক করে দেওয়া হয়েছে। আনলক করার অর্থ হচ্ছে তাদের অ্যাপ্লিকেশনে কোনো ভুল থাকলে তারা কিন্তু কলেজ বা ইনস্টিটিউশন থেকে আনলক করে দেওয়া হয়। এবং কি বলা হয়েছে, দ্য রিজন ফর আনলক, এবং কেন তোমার অ্যাপ্লিকেশনটি আনলক বা রিজেক্ট করে দেওয়া হয়েছে সেই কারণটা কিন্তু এখানে মেনশন করা থাকবে। তো এখানে কি মেনশন করা হয়েছে, কি ভুল, কোর্স ডিসিপ্লিন ইজ ইনকমপ্লিট, অর্থাৎ তার কেন আনলক করে দেওয়া রয়েছে সেটা কিন্তু অবশ্যই লেখা থাকবে কোর্স ডিসিপ্লিন ইজ ইনকমপ্লিট, অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের করার সময় সেখানে একটি অপশন থাকে ডিসিপ্লিন অফ কোর্স। এই অপশনটি তোমাদের আমি বারবার বলেছি, যদি এই জায়গায় ভুল করো তাহলে কিন্তু কোনো স্কলারশিপের টাকা পাবে না। কারণ গত বছর অনেক ক্যান্ডিডেট এই প্রবলেম ফেস করেছিল। তো আমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিভাবে অ্যাপ্লিকেশন করেছি এবং টাকা পেয়েছি তার ভিডিও লাইভ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেটা কিন্তু দেখে নিতে পারো। এবং বলা হয়েছে ইফ ইউ ফেল টু রিসাবমিট ইউর অ্যাপ্লিকেশন উইথিন 7 days ইওর ক্যান্ডিডেটার উইল বি ক্যান্সেলড, অর্থাৎ এই যে ভাই তার যে অ্যাপ্লিকেশনের এই এসএমএসটা এসেছে সে যদি আবার 7 দিনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি রিসাবমিট করে না দেয় তাহলে তার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবছর কিন্তু রিজেক্ট হয়ে যাবে বা ক্যান্সেল হয়ে যাবে। সেটাই কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টাল থেকে এসএমএস দিয়েছে। এরই কিন্তু এই রকম প্রবলেম আসতে পারে যে ডিসিপ্লিন অফ কোর্স, এটা কিন্তু প্রবলেম হয়। তো ধরা যাক কোনো একজন ক্যান্ডিডেট সে কলেজে অ্যাডমিশন নিয়েছে, সে যদি কোনো কোর্সে ভর্তি হয় তাহলে সেখানে যদি জিওগ্রাফি অনার্স বা হিস্টোরি অনার্স লিখলে এবছর অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিচ্ছে। তো এই ভাইয়ের ঠিক তেমনই হয়েছিল, সে হিস্ট্রি অনার্স নিয়েছে, সে কিন্তু হিস্ট্রি অনার্স লিখে দিয়েছে, তাই কিন্তু তার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দিয়েছে। তো এখানে কি লিখতে হবে, ডিসিপ্লিন অফ কোর্স, এখানে লিখতে হবে তোমাদের BA মেজর অ্যাপ্লিকেশন পোর্টালের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেখানে প্রায়শই ভুল করে। তো ওইখানে তোমাদের কিন্তু BA মেজর এই কথাটা লিখে দিতে হবে। যদি অন্য কিছু লিখে দাও তাহলে তোমাদেরও অ্যাপ্লিকেশন এইরকম কিন্তু আনলক করে দেওয়া হবে এবং 7 দিনের মধ্যে সাবমিট না করলে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এই ধরনের তোমাদের যদি বর্তমানে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কি করবে, তো হাতে তোমার একটি অপশন, তোমার অ্যাপ্লিকেশনটি লগ ইন করে দেখবে, কিন্তু সেখানে কিন্তু এডিট অ্যাপ্লিকেশনের অপশন পেলেও তুমি তোমার কোর্স ডিসিপ্লিন অফ কোর্স সেটা কিন্তু চেঞ্জ করতে পারবে না। তো সেক্ষেত্রে কি করতে হবে, তোমার কাছে হাতে একটি অপশন রয়েছে, তোমার অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল করে আবার নতুনভাবে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন প্রসেস থেকে শুরু করে কমপ্লিট করতে হবে। তো কিভাবে অ্যাপ্লিকেশন করবে ফ্রেশ অ্যাপ্লিকেশন তার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমাদের স্টেপ বাই স্টেপ আমি কিন্তু গাইড করেছি কোথায় কোন জায়গায় ভুল হতে পারে এবং সেখানে কি করতে হবে। তো তোমাদের যদি এরকম ভুল হয় তাহলে কিন্তু প্রবলেম ফেস করতে হবে, আর যাদের ভুল হয়নি তারা কিন্তু অবশ্যই স্কলারশিপ থেকে টাকা পেয়ে যাবে।